গুড ইভিনিং ফ্রেন্ডস। 12ই নভেম্বর তারাপীঠ থেকে শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এই যে রঙ্গোলিটা দেখালাম তোমাদের, এটা কিন্তু সোনার বাংলার ভিতরে করা হয়েছে। আর এই দেখো বেরিয়ে বাইরে একটা বেশ বড় কালী পুজো হয়। এটা কিন্তু একদিনের কালী পুজো, মানে কালী পুজোর দিন ঠাকুর আসে, তারপরে দিন বিসর্জন হয়ে যায়, কিন্তু সেই একদিনে বিশাল আনন্দ করে। তো আমরা বরাবর যবে থেকে আমরা সোনার মানে কালী পুজোয় আসছি এখানে তারাপীঠে সোনার বাংলায় ঘুরছি, তবে থেকেই আমরা এটা এখানে এই পুজো দেখতে পাচ্ছি। আর এই দেখো সোনার বাংলার একটা লুকস তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, কি সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, ডেকোরেশনটা দারুণ লাগছে। কিন্তু একটা ব্যাপার এখানে যে এই বীরভূমে কিন্তু বাজি ফাটানো বন্ধ, মানে এখানে যত দোকান আছে সব দোকান থেকে কিন্তু বাজি সিজ করে নেওয়া হয়েছে। যে জন্য আমরা ভেবেছিলাম যে এখানে এসে বাজি কিনে সোনার বাংলায় মানে ফাটাবো আর কি, মানে আর কি যেরকম বাজি পাওয়া যায়, কিন্তু কোনো দোকানে কিন্তু আমরা বাজি পাইনি। বাজি কিনতে গেলে রামপুরহাট যেতে হতো, বাট সেটা তো আর মানে পসিবল না, এখান থেকে আবার রামপুরহাট গিয়ে বাজি কেনা। তো যাই হোক, সেই আশাটা এবার পূরণ হলো না, কিছু করার নেই, নেক্সট বার দেখা যাবে। তো আমি ওভারঅল একটা লুকস একটুখানি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম সোনার বাংলার। আর এই দেখো রঙ্গোলিটা বলেছিলাম না সোনার বাংলার ভিতরে করা, ঠিক এই জায়গায় এটা করা আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখন দেখতেই পাচ্ছ আমরা সন্ধ্যা আরতি দেখবার আমাদের কথা হয়েছে, সেই জন্য আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। মায়ের মন্দিরটাও কত সুন্দর করে সামনেটা সাজানো হয়েছে, দারুণ লাগছে, কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে। কিন্তু ভিড় আর মানে বলার মতো নয়, সাংঘাতিক ভিড়, দেখতেই পাচ্ছ প্রচুর 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 মানুষ এসেছেন। অমাবস্যা পড়ে গেছে, এখন প্রপার পুজোরই হচ্ছে, সাংঘাতিক। তো এত ভিড়ে রিস্ক নিয়ে আর আমরা মন্দিরের গর্ভগৃহে ঢুকলাম না সন্ধ্যা আরতি দেখতে, কারণ প্রপারভাবে কিন্তু দেখা যেত না, মানে সুন্দরভাবে সকালে যেরকম পুজো দিয়েছিলাম সেরকমভাবে কিন্তু আরতি আমরা দেখতেও পারতাম না, ভিডিও তুলতে পারতাম না, তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারতাম না, সেই জন্য আর এই রিস্কটা নিলাম না। আর আমাদের পুরোহিত মশাইও, পুরোহিত যিনি পুজো দিয়েছেন মেন পুরোহিত, তিনিই বারণ করলেন আমাদের এটা। তো এই তারপর আমরা এসছি দেখো কিছু কেনাকাটা করতে। এবার মানে বিশ্বাস করবে না বন্ধুরা, ইচ্ছে মতো জিনিস কিনেছি,
ঠাকুরের বাসন থেকে শুরু করে, ঠাকুরের নানান রকমের কাঁসা পিতলের বাসন থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস ইচ্ছে মতো কিনেছি। যেমন আমরা পুরী গেছিলাম দুর্গাপুজোর সময়, সেখান থেকে কিনেছিলাম, সেরকম এই তারাপীঠ থেকেও ঠাকুরের প্রচুর জিনিস কিনেছি এবং ঘর সাজানোরও অনেক জিনিস কিনেছি। আর এই দোকানটি দেখতে পাচ্ছ, এই দোকানটা থেকেই মানে বাসন, কিন্তু ঠাকুরের বাসন, এই যে পিতল কাঁসার বাসন টাসন সব কিনেছি। তো কি কি কিনেছি সেগুলো তো অবশ্যই তোমাদের আমি বাড়ি গিয়ে শেয়ার করবই, ব্লগ দেবই। ওগুলো 400 টাকা করে দাও। হ্যাঁ 400 করে 800 1000। আমরা যে কিনলাম দেখতেই পেলে পিতলের দোকান থেকে, মানে কাঁসার দোকান থেকে। এই যে কি কি কিনলাম মোটামুটি তোমাদের দেখিয়েছি, তবে পরে যখন ভিডিও শেয়ার করব তখন ডিটেলস বলে দেবো। পেমেন্ট হয়ে গেছে তো? পেমেন্ট হয়ে গেছে তো? হ্যাঁ, ব্লগ। বন্ধ কর না তুতে। ওই যে টক, হ্যাঁ সব 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 ঠিক, সব আর মিচ্ছি। আর ওটাকে কি বলে? মিশ্রি। মিশ্রি। এই বলছে কি আমি যে বলছে আমি যে ব্রেকফাস্টের মানে ওই যে বললাম, ওটা কি তোমাকে বলেছি? ও তাহলে তো ভালোই, তাহলে তো তুমি কিন্তু রেখে দেবে। কোনটা করবো? একটু বইটা তুলবো, ধর। তো এই দেখো, কাছ থেকে দেখাচ্ছি তোমাদের আমাদের ডিনার আজকের। এই লাইটটা ঝুলেছে, হ্যাঁ ঝুলেছে। এই যে নান, আর এখানে হচ্ছে ছোলে। আজকের ছোলেতে ঝাল দেয়নি বোধহয় বেশি। আর এটা হচ্ছে কি জানো, কড়াই পনির না? কড়াই পনির। একটু খোল খোল খোল। আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, লেবু, এগুলো তো আমাদের জন্য আলাদা ব্যাপার, স্পেশাল ব্যাপার। এগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো চার্জ নেই। আর এই স্প্রাইট নিলাম, আর ফ্রিজে তো জল আছে। এই দেখো, ঠিক আছে। এই হচ্ছে ডিনার। এখন আমরা গপ গপ করে খাবো, কারণ 11টা বাজে। খেয়ে টানা ঘুম দেবো একবারে। কাল 8:30টার সময় উঠবো। তারপর আমার ভিডিও অবশ্যই বলো কমেন্ট বক্সে, ঠিক আছে? তো আজকের ভিডিও তো এখানেই তোমাদের ডিনার দেখিয়ে এখন শেষ করতে হবে, কারণ জানি না কতটা বড় হয়েছে, দেখা যাক। কিন্তু বড় খারাপ কিছু হয়নি। সন্ধ্যাবেলা কিন্তু তার মন্দিরটা দেখিয়েছি তোমাদের, বলো দারুণ লাগছিল না মন্দিরটা? তো যাই হোক, চলো আজ ভিডিও শেষ করছি আজকের এখানে। এবার কাল আবার দেখা হবে, মানে নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে।
নতুন একটা ব্লগ নিয়ে। সব গন্ডগোল হয়ে গেল, কি বলছি জানি না। যাই হোক, নতুন একটা ব্লগ নিয়ে নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।